আমি হরিদাস পাল মানিক ফকির দীর্ঘদিন ধরে চিৎকার করেছি, গলা ফাটিয়েছি যে ৪২,০০০ মসজিদ এক লপ্তে কেড়ে নেবে। এত বলার পর কেন ঘুমিয়েছিল মুসলমান লিডাররা? আজকে নেতাগিরি মুসলমান লিডারদের ভিতরে আছে আরএসএস বিজেপির লোক, নিজেদের মধ্যে অসংখ্য ভাগ। আর এই বিপদ ধর্মান্তরিত মুসলমানদের। আমি উর্দু ভাষাভাষী মুসলমানদের কতটা কি আমি জানি না, হতে পারে তাদের অনেক ভালো ভালো মানুষ, কিন্তু ধর্মান্তরিত মুসলমান আজকে বলুন তো, উত্তরপ্রদেশের গোরস্থান আইন পাস হওয়ার পরের দিন ২০ একর গোরস্থান দখল নিয়ে নিল, তাহলে সেখানকার মানুষদের কবর কোথায় হবে? তাহলে তাদেরকে নদীতে ফেলতে পারবে না, তাহলে বাধ্য হয়ে তাকে হিন্দু সংস্কৃতিতে ফিরে আসতে হবে, মানে পড়াতে হবে। গল্পটা এখানেই। আজকে মাদ্রাসা দখল করা শুরু হয়ে গেছে উত্তরপ্রদেশ। আজকে ভারতের বিভিন্ন প্রান্তে, মানে আমি এটা দিয়ে বোঝাতে চাইছি, আমি মুসলমান লিডারদের খারাপ বলছি না, আমি তাদেরকেও মাথায় তুলে রাখছি, কিন্তু আমি বলছি এই আন্দোলন আপামর আল্লাহর সৈনিকদের, কোটি কোটি, এই কোটি কোটি সন্তানদের যদি আগে মসজিদ থেকে বলে দিত, যখন বিলটা পাস হলো তখন একরকম হতো। আজকে খুঁচিয়ে ঘা করে দিয়েছে বিজেপির দালালরা। আজকে কোটি কোটি মুসলমান নামবে, হাজার হাজার প্রাণ দেবে। যেভাবে 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় আমার মৌলানা হাফেজ মুয়াজ্জিনরা প্রায় 56,000 প্রাণ দিয়েছিল, আজও 56,000 কেন 56 লাখ প্রাণ দিতে পারে আল্লাহর সন্তান বলে, আল্লাহর সম্পদ রক্ষা করার জন্য। কিন্তু নেতারা যেন ফুটুর ফুটুর না করে বেশি, কারণ মুসলিম নেতাদের এই ধান্দা করে ভোটে দাঁড়াবে, কেউ কেউ লিডার হবে ব্যক্তি স্বার্থে বেশি ঘোরাঘুরি করে, ব্যক্তি স্বার্থ ছেড়ে সমগ্র মুসলমান জাতিকে লড়াই করার জন্য, সমগ্র মুসলমান জাতিকে পাশে নিয়ে এবং উদ্বাস্তু মানুষদেরকে যারা বেনাগরিক হয়ে গেছে, দাস শ্রমিক হয়ে গেছে, তাদেরকে সঙ্গে নিয়ে এই লড়াই, তথাকথিত হিন্দু রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই, এই লড়াই বাংলাকে রক্ষা করার লড়াই, বাঙালি জাতিকে রক্ষা করার লড়াই। প্রয়োজনে ভারতবর্ষ থেকে বাংলা বেরিয়ে যাবে, ঠিক যেভাবে একদিন হোসেন শহীদ সোহরাবুদ্দিন ভেবেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু ভেবেছিলেন, সুভাষচন্দ্র দাদা শরৎচন্দ্র বসু ভেবেছিলেন, মতুয়াদের যোগেন্দ্রনাথ মণ্ডল ভেবেছিলেন। যদি এই অবস্থা থেকে না ফিরে যায় ভারত সরকার, এরপরও যদি বলে মুসলমানদের সম্পদ নিয়ে নেবো আর হিন্দু উদ্বাস্তুদের কৃতদাস বানাবো, তাহলে এই কৃতদাস এবং মুসলমান ভাইরা, দলিত মুসলমানের যে জোট হবে, সেই জোট ভারতবর্ষ কোন দিকে যায় আর নেতাজি আর অমিত শাহ নরেন্দ্র মোদী কোথায় যায় সেটা দেখবো, সময় সব কিছু প্রমাণ দেবে। আমি চ্যালেঞ্জ করছি ওদের। আজকে তাজমহল কি লিখিত আছে, লালকেল্লা কি লিখিত আছে, কুতুব মিনার কি লিখিত আছে, গল্পটা কোথায়? আজকে যে আমাদের গ্রামের দিকে মসজিদ, মক্তব, মাদ্রাসা, মুসাফিরখানা, গোরস্থান, এইখানে যুগ যুগ ধরে কেউ না কেউ দানপত্র করেছে। তখনকার দিনে ওই যে স্ট্যাম্প ডিউটি দিয়ে, এটা ছিল না নিয়ম। দানপত্র আমরা ছোটোবেলায় দেখেছি যে বাবা অমুক জনকে লিখে দিয়ে গেছে, কিন্তু এখন আইন হয়েছে লিখে দিলেও ট্যাক্স লাগবে। তাহলে আপনি ভাবুন তো, একটা গ্রামে যা মন্দির মসজিদ আছে, যা মক্তব আছে, যা মাদ্রাসা আছে, যা মাজার আছে, যা গোরস্থান আছে, কটা লিখিত আছে, এবং সমস্তটা 6 মাসের মধ্যে রেজিস্ট্রি না করলে গভর্নমেন্ট নিয়ে নেবে। যে জায়গাটায় শায়িত আছেন, যে মাটির মধ্যে শুয়ে আছে আমার প্রাণের মানুষটা, সেই মাটিটা যখন কেড়ে নেবে, আমি তার সারা টুঁটি ছেড়ে দেবো, সে তখন বুঝবে। ফলে সে বুঝবে আমি ছোটবেলা থেকে যে মসজিদে গিয়ে আমি নামাজ পড়েছি, খোদাকে মোনাজাত করেছি, ডেকেছি, আমি দোয়া চেয়েছি, সেই মসজিদটা আমার কাছ থেকে যে বদমাইশ কেড়ে দেবে, সে আমার শত্রু। কারণ আমি আল্লাহর সৈনিক। মুসলমানরা যতক্ষণ পর্যন্ত হিন্দু সংস্কৃতিতে ফিরে না আসবে, ততক্ষণ তাদের উপর টর্চার চলবে। টর্চারটা কেমন উল্লেখ আছে, উই আর আওয়ার নেশনহুড ডিভাইন,
বইটাতে লেখা আছে যতক্ষণ ওরা হিন্দু সংস্কৃতিতে না ফিরবে, দাড়ি না কাটবে, লুঙ্গি না ছাড়বে, তত ইহুদিদের যেভাবে হত্যা করেছিল 60 লক্ষ, ঠিক একই পদ্ধতি নেবে। এবং একই পদ্ধতি আমরা দেখেছি, আজও দেখছি, প্রতিদিনই দেখছি। শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে দাড়ি আছে, টুপি আছে বলে পিটিয়ে মেরে দিল, জয় শ্রীরাম বলেনি বলে পিটিয়ে মেরে দিল। ফলে নরেন্দ্র মোদী, অমিত শাহ, ক্ষমা দাও বাবারা, আর মুসলমানদের ভালো করতে হবে না। মুসলমানদের ভালোটা মুসলমানরা বুঝে নেবে।